রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। তার প্রতিবাদে এদেশের ছাত্র জনতা গত 5ই আগস্ট এবং আগে পরে যে বিপ্লব করেছিল, সে নতুন স্বাধীনতা অর্জন করেছি। আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারছি, আমরা আজকে প্রতিবাদ করতে পারছি যে আমরা চাই এই স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসর, তার ভাইয়ের ছেলে, আমাদের এখানের মিনাবাটের এমপি, মিনাবাটের এমপি শওকতের বাচ্চা, কামরুজ্জামান টুকু, সর্দার নাসিরউদ্দিন, আবু বক্কর এবং অন্যান্য যারা বাগেরহাটে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তাদের সকলে ফাঁসি এবং বিচার চাই। এবং একই সাথে এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় অবকাঠামো, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং বাংলাদেশের পুলিশ বিভাগ, বাংলাদেশের সিভিল সার্ভেন্ট, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক বিভাগে আমরা সহযোগিতা করবো। এই সরকার যাতে সুন্দরভাবে দেশটাকে আবার পরিচালনা করে একটি নিরপেক্ষ সরকার এবং একটি নির্বাচন উপহার দিয়ে এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে, এটি আমরা চাই। আজকে মানববন্ধনে শেখ হাসিনার জুলুম, অত্যাচার এবং পিলখানা সহ যে গুলি করেছিল, যে অত্যাচার করেছিল এবং বাগেরহাটে যে রাম রাজত্ব কায়েম করেছিল, তাদের সকলে বিচার ও ফাঁসি চাই। প্রশাসন চুপ করে আছে, বাগেরহাটে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা অনতিবিলম্বে প্রশাসন অনুরোধ করতে চাই, যারা বিগত 16-17 বছর দেশের মানুষকে, বাগেরহাটের মানুষকে নির্যাতন, নিপীড়নকে জুলুম করে, অর্থ সম্পদ লুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং শেখ হাসিনার বিদেশ থেকে এনে তাকে ফাঁসি দেওয়া হোক, এটা চাই। আজকে বাগেরহাটের মানুষের সাংবাদিক ভাইদের উপস্থিতি সহযোগিতা কামনা করে আগামীতে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আসবে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি। এখনো চট্টগ্রাম মোড়ে আন্তর্জাতিক যে মৃত্যু আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের বাগেরহাট জেলা যুবদলের তার একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখন হাজার হাজার কোটি টাকা এই বাগেরহাটের লোক সামনে সামনে